ডিজিটাল বিপ্লবের এই যুগে আমাদের হাতের স্মার্টফোনটি যেমন আশীর্বাদ, ঠিক তেমনি কিছু মানুষের অসতর্কতায় এটি হয়ে দাঁড়িয়েছে অভিশাপ। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, হাড়ভাঙা খাটুনি খেটে দেশে টাকা পাঠান, তাদের সরলতাকে পুঁজি করে গড়ে উঠেছে এক বিশাল অপরাধ সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ, ইমো। অনেকে একে বলেছেন ডিজিটাল পতিতালয়, কেউ বলেছেন প্রতারণার স্বর্গরাজ্য। কেন 5 কোটির বেশি ব্যবহারকারীর এই অ্যাপটি এখন সুস্থ সমাজের জন্য হুমকি? কিভাবে আপনার অজান্তে আপনার ইমো অ্যাকাউন্টের অন্য কারোর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ইমোর অন্ধকারের একদম শেষ সীমানা পর্যন্ত দেখাবো। আমরা উন্মোচন করব সেই সব কৌশল যা দিয়ে আপনার পকেট আর সম্মান দুটোই লুটে নিচ্ছে একদল সাইবার অপরাধী। গল্পটা শুরু হয়েছিল 2005 সালে 2 ভাই জর্জ এবং রাফেল হ্যারিকের হাত ধরে। তারা একসময় ওরাকল এবং গুগলে কাজ করতেন। তাদের লক্ষ্য ছিল এমন একটি অ্যাপ তৈরি করা যা ইন্টারনেটের একদম লো ব্যান্ডউইথ বা দুর্বল সিগন্যালও স্বাচ্ছন্দ্যে কাজ করবে। আর তারা তৈরি করে ফেলেন এই ইমো অ্যাপস। বাংলাদেশের ইমোর জয়জয়কার শুরু হয় গত 1 দশকে। পরিসংখ্যান বলেছেন বাংলাদেশে বর্তমান ইমোর অ্যাক্টিভ ইউজার প্রায় 5 কোটি। 2023 সালে বাংলাদেশিরা ইমোতে 9,160 কোটি বার কল করেছে। কিন্তু অবাক করার মতো তথ্য হলো এই কলের বড় একটি অংশ ছিল সৌদি আরব, ওমান, কাতার এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে। এখন প্রশ্ন হলো কেন ইমোই বেছে নিলেন প্রবাসীরা? কারণ 3টি। এটি ডাটা সাশ্রয়ী, দুর্বল ইন্টারনেটেও কল কাটে না, আর সবথেকে বড় কারণ হলো মধ্যপ্রাচ্যের অনেক দেশ হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্লক থাকলেও ইমো সেখানে দিব্যি চলে। এই সুযোগটি নিয়েছে অপরাধীরা। তারা জানে যেখানে ভিড় বেশি, শিকার ধরা সেখানে সহজ। ইমো অ্যাপের ভিতরে ঢুকলে আপনি একটি অপশন দেখবেন লাইভ রুম বা গ্রুপ চ্যাট নামে। শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে যা চলে তা রীতিমতো ভয়াবহ। আপনি যদি আজই ইমোর পাবলিক রুমে ঢোকেন দেখবেন শত শত গ্রুপ, যার শিরোনামগুলো এমন: প্রি মাইন্ড আড্ডা, ইমো সার্ভিস বা প্রবাসী আড্ডা। এগুলো আসলে কি? এগুলো হলো ডিজিটাল পর্দার আড়ালে চলা এক নিষিদ্ধ বাজার। এখানে কিছু অসাধু চক্র মেয়েদের ফেক আইডি ব্যবহার করে লাইভে আসে। শুরুতে খুব সাধারণ কথা বললেও ধীরে ধীরে তারা প্রলুব্ধ করে। সেখানে ঢোকার জন্য চাওয়া হয় এন্ট্রি ফি 50 টাকা, 100 টাকা বা 500 টাকা বিকাশ করলে আপনাকে সেই গোপন রুমে জায়গা দেওয়া হয়। সেখানে কি হয়? সেখানে চলে সস্তা অশ্লীলতা এবং শরীর প্রদর্শন। কিন্তু মজার এবং ভয়ঙ্কর বিষয় হলো পর্দার উপরে থাকা মানুষটি আসলে কে তা আপনি জানেন না। অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রি রেকর্ড করা ভিডিও চালিয়ে দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এটিকে বিশেষজ্ঞরা বলেছেন অনলিফ্যান্স এর দেশি সস্তা বা সস্তা সংস্করণ। ইমোর সবথেকে বিপজ্জনক দিক হলো এর হ্যাকিং সিস্টেম। সাধারণত হ্যাকাররা ওটিপি বা ভেরিফিকেশন কোড হাতিয়ে নেওয়ার জন্য নানা নাটক সাজায়। কল্পনা করুন আপনি প্রবাসে আছেন, হুট করে আপনার ইমোতে একটি কল আসলো। ওপার থেকে খুব সুন্দর কণ্ঠে কেউ বলল, ভাইয়া আমি ভুলে আপনার নাম্বারে একটা কোড পাঠিয়ে দিয়েছি, ওটা একটু বলবেন। আপনি সরল মনে কোডটি দিলেন, আর ব্যাস, আপনার ইমো অ্যাকাউন্ট এখন হ্যাকারদের দখলে। এরপর শুরু হয় আসল খেলা। আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা আপনার বাবা মা, স্ত্রীকে হ্যাকার মেসেজ পাঠাবে, আমি বিপদে পড়েছি, পুলিশ ধরেছে, জরুরি 20,000 টাকা পাঠাও। প্রবাসে থাকা প্রিয়জনের বিপদের কথা শুনে দেশে থাকা পরিবার কোনো কিছু চিন্তা না করেই টাকা পাঠিয়ে দেয়। মেহেরপুর, নাটোর এবং চাঁদপুরের মতো এলাকাগুলোতে এমন শত শত ঘটনা প্রতিদিন ঘটছে। শুধুমাত্র মেহেরপুর জেলা থেকেই 1 বছরে কয়েক কোটি টাকা এভাবেই লুট হয়েছে। এই অপরাধ শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের পারিবারিক কাঠামোতে আঘাত হানছে। ইমোতে সহজে অপরিচিত মানুষের সাথে যুক্ত হওয়া যায় বলে পরকীয়া এবং অনৈতিক সম্পর্কের হার বেড়েছে দ্বিগুণের চেয়েও বেশি। এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে স্বামী প্রবাসে রক্ত জল করা পরিশ্রম করছেন, আর এদিকে দেশে তার স্ত্রী ইমোতে কোনো প্রতারক চক্রের প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে প্রবাসীদের আপত্তিকর ভিডিও রেকর্ড করে রাখা হয় এবং পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মাসের পর মাস ব্ল্যাকমেল করা হয়। লজ্জায় এই মানুষগুলো না পারেন কাউকে বলতে, না পারেন আইনের আশ্রয় নিতে। আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছেন অনেকে।
এতক্ষণ তো অন্ধকারের কথা শুনলেন, এবার আসুন জেনে নেই এই নরক থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে। মনে রাখবেন, অসচেতনতাই আপনার সবথেকে বড় শত্রু, আর সচেতনতাই হলো আপনার সবথেকে বড় অস্ত্র। 2 স্টেপ ভেরিফিকেশন। আপনার ইমো সেটিংয়ে গিয়ে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন অন করুন। অপরিচিত নম্বর থেকে কল আসা বন্ধ করার অপশন আছে, সেটি চালু করে রাখুন। পৃথিবীর কেউ যদি আপনার কাছে আসে ওটিপি নিতে বা ওটিপি খুঁজতে, তাহলে তাকে সরাসরি না করে দিন, বা আপনি কলটি কেটে দিয়ে তাকে ব্লক করে দিন। পরিবারের কেউ টাকা চাইলে অবশ্যই সরাসরি সাধারণ মোবাইল কলে কথা বলে নিশ্চিত হন। আপনার প্রোফাইল পিকচার এবং তথ্য শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টের জন্য সীমাবদ্ধ রাখুন। প্রযুক্তি আমাদের একে অপরের কাছাকাছি এনেছে ঠিকই, কিন্তু এর অপব্যবহার আমাদের নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে। ইমো অ্যাপটি খারাপ নয়, খারাপের কিছু ব্যবহারকারীরা। আমাদের বাংলাদেশটাকে যদি আমরা নিরাপদ রাখতে চাই, তবে ডিজিটাল স্পেসে আমাদের আরও সচেতন হতে হবে। আপনার একটি সামান্য অসতর্কতা আপনার পরিবারের সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি আপনার প্রবাসী ভাই এবং বন্ধু, অপরিচিত সবার সাথে শেয়ার করুন, তাদের সচেতন করুন। আমাদের লক্ষ্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। আমাদের নিকৃষ্ট মন এবং যৌন লালসা আমাদেরকে কতটা নিচু করে দেয় এবং আমরা কিভাবে পেছে যাই এটা নিজেরাই বুঝতে পারি না। একটু সতর্কতার জন্য আমাদের জীবন পর্যন্ত বেঁচে যেতে পারে। তাই সবাই সচেতন হন এবং এখন থেকেই আপনার যে বাসনা থাকে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো নতুন রহস্য নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।